নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে আমার ব্যালকনির অনেক কটা বেগুন গাছের মধ্যে একটা বেগুন গাছকে দেখাচ্ছি। দেখুন কত ফুল এসছে এবং গাছটা কিন্তু একদম সুস্থভাবে কিন্তু বন্ধুরা বেড়ে উঠেছে। আর এখানে দেখুন কত সিম হয়েছে, সিমগুলো কিন্তু অনেক বড় হয়েছে এবং এই গাছটাতে কিন্তু বন্ধুরা অনেক ফুল এসছে। একদম সুস্থভাবে কিন্তু আমার প্রত্যেকটা গাছ বেড়ে উঠেছে। আর এই দেখুন বন্ধুরা টমেটো এখনও সবুজ, এখনও পাকেনি, কিন্তু অনেক টমেটো কিন্তু হচ্ছে আমার এই টমেটো গাছে। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা তরল জৈব সার আজকে আমি তৈরি করে দেখাবো, যেটা একদম ঘরোয়া পদ্ধতিতে এবং আমরা কিন্তু বাড়ি থেকেই জিনিসগুলো পেয়ে যাই। আর এইটা যদি আমরা গাছে ব্যবহার করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু গাছ 7 দিনের মধ্যে আমাদেরকে তার জবাব দেবে। বন্ধুরা, এই বাটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাতের মাড়। আমি এই ভাতের মাড়টাকে 3 দিন ধরে জমিয়ে রেখেছি। এটা 3 দিনের বাসি ভাতের মাড়। যদি গরমকাল হয়ে থাকে তাহলে 1 দিন 2 দিন রেখে আপনার ব্যবহার করতে পারি। বন্ধুরা, এই ভাতের মাড় কিন্তু লাউ গাছ, কুমড়ো গাছের ক্ষেত্রে খুবই ভালো একটি সার, কিন্তু কখনোই এটা ডাইরেক্ট গাছের গোড়াতে দেওয়া যাবে না। গোড়ার থেকে একটু দূরে অবশ্যই এটা দিতে হবে। এইবার দেখুন, আমি এই ভাতের মাড়টাকে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ বালতিরও বেশি জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি এই ভাতের মাড়টাকে মিশিয়ে দিচ্ছি, কারণ বন্ধুরা এই ভাতের মাড় কিন্তু কখনোই ডাইরেক্ট গাছে ব্যবহার করা যাবে না। এটা ভালো ঠিকই, কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু গাছের গোড়াতে একটা ক্ষতি হতে পারে। এরপরে আমি দেখাচ্ছি এই যে বাটির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে চাল ধোয়া জল। এটা আজকেরই চাল ধোয়া জল, আমি সকালেই রেখে দিয়েছি। এই চাল ধোয়া জলটাকেও আমি এই বালতির জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। অনেকটা জিনিস নিচে জমে গেছে, সেটাকে আমি একটুখানি জল দিয়ে ঘুরিয়ে আবার মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই চাল ধোয়া জল বা ভাতের মাড়ের মধ্যে রয়েছে অনেক গুণাগুণ। এটা যদি মাসে একবার করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু গাছ 7 দিনের মধ্যে তার জবাব দেবে। এরপরে আমি ব্যবহার করছি এখানে বেশ খানিকটা হলুদের গুঁড়ো আর ব্যবহার করছি লঙ্কার গুঁড়ো। কারণ বন্ধুরা আমরা সবাই জানি হলুদ হচ্ছে একটা খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে। আর এই লঙ্কার গুঁড়ো যদি ব্যবহার করা যায়, মাটিতে যদি কোনো পোকামাকড় থাকে বা গাছের পাতাতে যদি কোনো পোকামাকড় থাকে, সেটা কিন্তু একদম মরে যাবে। বন্ধুরা, সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালোভাবে বালতির জলের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন এই যে মিশ্রণটা তৈরি হলো, এটা কিন্তু খুব সুন্দর এবং খুব উপকারী গাছেদের জন্য। এই তরল লিকুইড খাবারটি যদি 15 দিন অন্তর অন্তর গাছেদের ব্যবহার করা হয়, তাহলে গাছেদের চেহারা যেমন দ্বিগুণ মাত্রায় বাড়বে, ফুল ফলও প্রচুর পরিমাণে আসবে, ফুল ফল ঝরে যাওয়াও কিন্তু একদম বন্ধ হবে। এরপর বন্ধুরা এই বালতির জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি একটি ফাঙ্গিসাইড। আমি এই বোতলের মধ্যে স্যাপ জল গুলে রেখেছিলাম, এই স্যাপ জলটাকে আমি এই বালতির জলের সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, যখন আমি গাছে দেব এই জলটা, গাছের মাটিতে কোনো রকম পোকা হবার আর ভয় থাকবে না। বন্ধুরা, এবার আমি এই জলটাকে প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিয়ে দেবো। ফুল গাছ, ফল গাছ সমস্ত গাছেই দেওয়া যাবে, শুধুমাত্র ইনডোর প্ল্যান্টে দেওয়া যাবে না। এই মিশ্রণটা কিন্তু আমরা গাছেদের স্প্রেও করে দিতে পারি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। দেখুন গাছেদের চেহারা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন আমার সিম গাছে কত ফুল এসছে, একদম গাছ ভর্তি ফুল এসছে। আর এইগুলো হয়ে থাকে কিন্তু একদম জৈব পদ্ধতিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।